কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত দিনাজপুরের বিশাল দেহী সম্রাট। গরুর মালিকের দাবি, সুঠামদেহী সম্রাট আকারে এতটাই বড় যে বাড়ি থেকে তাকে বের করতে হলে ভাঙতে হবে দেয়াল। উপযুক্ত দাম না পাওয়ায় বিগত 2 বছর যাবৎ বাড়ি থেকে বের করা সম্ভব হয়নি গরুটিকে। আমারই জন্ম ছোটবেলা থেকে লালন পালন করতেছি, এখন বয়স 4 বছর 8 মাস চলছে। জানা যায়, বছর 2-1 ধরে সযত্নে লালন পালন করে গরুটিকে বড় করেছেন দিনাজপুর চিরির বন্দরের ঘণ্টাঘর এলাকার বাসিন্দা আনিসুল হক শাহ। গরুটির আচরণ ও ভাব গাম্ভীর্য সম্রাটের মতো হওয়ায় শখ করে এর নাম তিনি রেখেছেন সম্রাট। এটা আমরা প্রায় 4 বছর 8 মাস থেকে লালন পালন করতেছি। এর লাইভ ওয়েট আছে প্রায় 40 মনের মতো, আর আস্কিং প্রাইস এবার আমরা এটা 15 লক্ষ টাকা পাচ্ছি। বিশাল এই গরুটির ওজন প্রায় 60 মণ। 6 ফুট উঁচু এবং 10 ফুট প্রস্থের কোরবানির পশুটি ইতোমধ্যেই এলাকার সবার নজর কেড়েছে। এছাড়া সাদা চামড়ার শরীরে কালো ছাপের সংমিশ্রণ যেন সম্রাটকে করেছে আরো বেশি আকর্ষণীয়। অনেক গ্রাহক যোগাযোগ করতেছে, কখন যাবে সেটা হচ্ছে গ্রাহকের উপরে ডিপেন্ড করবে। এবার আশাবাদী আমরা গরুটা বিক্রি করব। গরুর মালিক আনিসুল হক জানান, শখ করে গরু পালন করলেও লালন পালনের ব্যয় বৃদ্ধির কারণে এখন সুঠামদেহী সম্রাটকে নিজের কাছে রাখা কষ্টকর হয়ে পড়েছে তার কাছে। শতভাগ প্রাকৃতিক খাবারেই বড় করে তোলা হয়েছে সম্রাটকে। প্রতিদিন 600 টাকার খাবার দিতে হয় গরুটিকে। বাড়িতে থাকা আরো 5টি গরু বিক্রি করে দিলেও উপযুক্ত দামের অভাবে সুঠামদেহী সম্রাটকে বিক্রি করতে পারেননি তিনি। তবে আসন্ন কোরবানির বাজারে গরুটিকে 15 লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা গরুর মালিকের। আমরা কোনো সময় বাড়তি কোনো খাবার ওকে খাওয়াই, আমরা এই ঘাস খাবার, চোপড়, এই জাতীয় খাবারগুলো, যেগুলো ন্যাচারাল খাবার ওকে খাওয়াইছি এবং এই ন্যাচারাল খাবার খেয়ে আজ পর্যন্ত এই অবস্থায় আসছে। আর আমরা চাচ্ছি যে আর থেকে রাখা খুব কঠিন, আর এখন তো বেশ বড় হয়ে গেছে, একে বাইর করতে গেলেও আমাদের ঘরের দরজা হয়তো ভাঙতে হবে। এখন এই কারণেই বাইরে বের করতে পারতেছি না। বাইরে আলো বাতাস গেলে আরও একটু ভালো হতো, কিন্তু বের করার কোনো উপায় নেই। আমরা চাচ্ছি যে গরুটা সেল করবো। আমি আস্কিং প্রাইস হিসেবে 15 লক্ষ টাকা চাইছি, বাট এটা আসলে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে।